একজন বেদুইন রাসূলুল্লাহ বলে নাই, ডাক দিয়েছেন ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। আরবের মানুষ বেঈমান, মুশরিক, কাফির, এরা রাসূলকে মুহাম্মদ বলে না, বলে ইয়া আবুল কাসিম, হে কাসিমের আব্বা। কার আব্বা? কাসিমের আব্বা। আমাদের সমাজে মানুষ বড় ছেলের নামে মানুষকে ডাকে আসদ্দরর বাপ, মসদ্দরর বাপ, ইয়া আবুল কাসিম। আরবের মানুষ রাসূলকে ডাকে, যারা মুশরিক, যারা বেঈমান, যারা কাফির, তারাও ডাকে ইয়া আবুল কাসিম, হে কাসিমের বাপ। কার বাপ? রাসূলের এক ছেলের নাম কি? কাসিম। ইয়া আবুল কাসিম। বাকি সাহাবীরা এমনকি আজওয়াজে মুতাহারাত, তারাও ডাকেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, ইয়া নবী আল্লাহ, হে আল্লাহর নবী। কিন্তু এই বেদুইন গ্রাম্য মানুষ, উনি প্রথমেই বলেছেন আমার কথাবার্তায় তেমন জাদু নাই, আমার কথাবার্তায় তেমন স্বাদ নাই, তেমন মজা নাই, রসকস নাই, একদম নিরামিষ কথাবার্তা আমার। সুবহানাল্লাহ। আসুন না কিছু মানুষ কথাবার্তায় কোনো রস নাই, কথাবার্তা নিরস, রসকস নাই, কিন্তু ভিতর সাদা। আসুন না না, কিছু মানুষ আছেন ভিতর সাদা, কথাবার্তার মধ্যে যেমন রসকস না থাকলেও ভিতর একদম সাদা। উনি বলেন ইয়া হে মুহাম্মদ, ইন্নী সাইলুকা ফামুশাদ্দিদুন আলাইকা ফিল মাসআলা। আমি যে প্রশ্ন করব কঠিন ভাবে প্রশ্ন করতে পারি, আপনার শান মতো নাও হইতে পারে, আপনার মর্যাদা মতো নাও হতে পারে। এই জন্য আপনি আমার উপর গুসা হইয়েন না, আপনি আমার উপর রাগ করিয়েন না, আপনি মাইন্ড করিয়েন না। আমি যেভাবে পারি এভাবেই তো বলবো। আমি তো নতুন করে খরচ করে সভ্যতা নিয়ে আসতে পারবো না, এই জন্য আপনি রাগ গুসা করিয়েন না। রাসূল বলেন কোনো রাগ নাই, কোনো গুসা নাই, ফ্রি মাইন্ড। যদি বলেন কিতা ফ্রি, বলো। এবার বলেন হে মুহাম্মদ, আপনার পক্ষ থেকে প্রতিনিধি আমাদের কাছে এসেছেন। প্রতিনিধি এসে বলেন আপনি নাকি আপনাকে রাসূল মনে করেন, কথাটা কি সত্য? আমি আপনাকে আল্লাহর কসম দেই। সুবহানাল্লাহ। এই লোকটা কত চালাক, যদিও গ্রাম্য মানুষ, কিন্তু তার কথাবার্তার মধ্যে আর্ট ছিল, কথাবার্তার মধ্যে শিল্প ছিল। আল্লাহর বান্দা বলে ওগো মুহাম্মদ, আপনাকে প্রশ্ন করতে চাই, মান রাফা'আস সামা, আসমানকে কে সমুন্নত করেছেন? বলেন। বুখারী শরীফের রিওয়ায়াত। হে মুহাম্মদ, আপনাকে প্রশ্ন করতে চাই, মান রাফা'আস সামা, আসমানকে কে বুলন্দ করেছেন, আসমানকে কে সমুন্নত করেছেন? আল্লাহর নবী বলেন আসমানকে সমুন্নত করেছেন আল্লাহ। এইবার লোকটা প্রশ্ন করে মান খালাকাল আরদ, কে জমিন সৃষ্টি করেছেন? আল্লাহর নবী বলেন জমিন সৃষ্টি করেছেন কে? বলেন না। এবার বলে ওয়ামান নাসাবাল জিবাল, পাহাড়গুলোকে কে সারিবদ্ধভাবে সাজিয়েছেন? কে? বলেন আল্লাহ। এবার লোকটা বলে তো আপনাকে কসম দিচ্ছি। কার কসম? ফাবিল্লাযী রাফা'আস সামা ওয়া ওয়াদা'আল আরদা ওয়া নাসাবাল জিবাল। আল্লাহর বান্দা বলে আপনাকে কসম দিচ্ছি। কার কসম? যেই আল্লাহ আসমানকে সমুন্নত করেছেন, যেই আল্লাহ জমিনকে বিছানা বানিয়েছেন, যেই আল্লাহ পাহাড়গুলোকে সারিবদ্ধভাবে সাজিয়েছেন, সেই আল্লাহর কসম দিয়ে আপনাকে বলি, আল্লাহ কি সত্যি আপনাকে রাসূল বানিয়ে প্রেরণ করেছেন? আল্লাহ রাসূল বলেন আল্লাহুম্মা নাআম। আল্লাহর কসম দিয়ে বলছো আল্লাহ কি সত্যি আমাকে রাসূল বানিয়ে প্রেরণ করেছেন? আল্লাহ রাসূল বলেন আল্লাহর নামে বলছি হ্যাঁ,
আমার আল্লাহ আমাকে রাসূল বানিয়ে প্রেরণ করেছেন। বুঝছেন নি কত কঠিন কথা? এমন কথা রাসূলের সাথে কে বলবে? সত্যি কি আল্লাহ আপনাকে রাসূল বানিয়ে প্রেরণ করেছেন? চেয়ারম্যান সাহেবকে যদি আপনি গিয়ে বলেন সত্যি আপনি চেয়ারম্যান নি, কি তা মনে করুন? এমপি সাহেবকে যদি বলেন সত্যি কি আপনি এমপি? মন্ত্রী সাহেবকে যদি বলেন সত্যি কি আপনি মন্ত্রী? রাগ উঠবো কিনা? হ্যাঁ, রাগ উঠবো। কইব এর যত কিছু আছে আমার কাছে সব আউট। সব কি আউট? সে ডাউট করে আমি মন্ত্রী কিনা, আমি এমপি কিনা, আমি চেয়ারম্যান কিনা, তার ডাউট যখন তো সব আউট। সব কি? রাসূল বলে আল্লাহুম্মা নাম, হ্যাঁ আল্লাহ আমাকে রাসূল বানিয়ে প্রেরণ করেছেন। এইবার বলে আপনার প্রতিনিধি আমাদেরকে বলেছেন আপনি নাকি মনে করেন, আপনি নাকি ইয়াকিন করেন, আপনি নাকি বিশ্বাস করেন, আপনি নাকি বলেন আল্লাহ পরওয়ারদিগারে আলম আমাদের উপর দৈনন্দিন 5 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন, দিবারাত্রি 5 ওয়াক্ত নামাজ। সুবহানাল্লাহ। কথাটা কি সত্য? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ সত্য। জোরে বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা বলে আমি আল্লাহর কসম দিয়ে বলি, যেই আল্লাহ আসমানকে সমুন্নত করেছেন, যেই আল্লাহ জমিনকে বিছানা বানিয়েছেন, যেই আল্লাহ পরওয়ারদিগারে আলম পাহাড়কে সাজিয়েছেন, সেই আল্লাহর কসম দিয়ে বলি কথাটা কি সত্য? রাসূল বলেন হ্যাঁ সত্য। এবার বলে আপনার প্রতিনিধি আমাদেরকে বলেছেন আপনি নাকি বলেছেন আল্লাহ পরওয়ারদিগারে আলম প্রত্যেক বছর 1 মাসের রোজা আমাদের উপরে ফরজ করেছেন, কথাটা কি সত্য? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ কথাটা সত্য। সুবহানাল্লাহ। রাসূল বলেন আগের কসম? বলে ঠিক আগের কসম সহ সত্য। সুবহানাল্লাহ। এবার আল্লাহর বান্দা বলে আপনার প্রতিনিধি বলেছেন আপনি নাকি মনে করেন, আপনি নাকি বলেছেন আল্লাহ পরওয়ারদিগারে আলম আমাদের মধ্যে যারা ধনী এদের সম্পদের মধ্যে নাকি আল্লাহ যাকাত ফরজ করেছেন, কথাটা কি সত্য? আমাদের ধনীদের সম্পদ থেকে যাকাত গ্রহণ করা হবে, তুখাদু মিন আগনিয়াইনা ফাতুরাদ্দু আলা ফুকারাইনা। আপনার প্রতিনিধি বলেছেন আমাদের দরিদ্রদের থেকে যাকাত গ্রহণ করা হবে এবং আমাদের মধ্যে যারা গরীব এদের মধ্যে নাকি বন্টন করে দেওয়া হবে, কথাটা কি সত্য? আল্লাহ রাসূল বলেন হ্যাঁ কথাটা সত্য। আল্লাহর বান্দা বলেন আগের কসম সহ সত্য। হ্যাঁ আগের কসম সহ সত্য। সুবহানাল্লাহ। কার সাথে কথা বলতে পারবেন এইভাবে? নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের জীবনে তো সাদা সিধা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, এটা সাদা সিধা জীবন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, নবী আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন যুদ্ধের ময়দানে, খায়বারের যুদ্ধ চলছে, তাঁবুর ভিতরে বসা। এক ইহুদির মনে হলো এই লোকটা ইহুদিদের ছাগল রাখাল, লোকটা আবিসিনিয়ার হাবশার হাবশি মানুষ। হাবশি মানুষ তো খুব সুন্দর তো কিতা মাথুন না, খালা না দলা মাথুন না, কি পরিমাণ খালা মাথুন না, ঠুটো মুঠা, খালি খালা না ঠুটো মুঠা, ঠুটো মুঠা, ঠুটো মুঠা, দেখতেও খালা, রঙ সুন্দর নাই, গঠনও সুন্দর নাই। মানুষ বিয়ার হলো গঠনে খইয়া দে, আচ্ছা এবার রং সুন্দর না হইলেও কিন্তু হইতো গঠন খান ভালো হইতো। এখন না রং আছে না গঠন আছে, কিচ্ছু নাই। আচ্ছা মানুষের বাদে হয় আচ্ছা রঙ্গ নাই, গঠনও যদি না থাকে তবে কিছু ধন সম্পদ থাকার তো দরকার, কি তাতে কি বিয়া করতায়? এটা থাকতো তো কিচ্ছু। এখন কয় যদি গঠন সুন্দর না হয়, যদি রঙ্গ সুন্দর না হয়, কমপক্ষে ধন থাকতো। ইনি এমন মানুষ গঠন সুন্দর নাই, রঙ্গ সুন্দর নাই, আবার সাখর কিতা দন্ডরও তো অভাব নাই, না দন নাই ওই নাই ও দন। এখন গোলাম মানুষ মনে হইল
আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে একবার দেখতাম ছাই কেন গুনছি জানরে দেখলে বলে মানুষের অন্তর ঈমানের আগুন জ্বলে সুবহানাল্লাহ। এমন মানুষ একদম সাধারণ জীবন যাপনকারী মানুষটাকে কিসরার সম্রাট ভয় পায়, কিসরা ভয় পায়, পারস্য সম্রাট ভয় পায়, রোম সম্রাট ভয় পায়, হাবশার সম্রাট ভয় পায়, মিশরের সম্রাট ভয় পায়, পুরা দুনিয়ার বড় বড় রাজা বাদশারা ভয় পায়, পুরা দুনিয়ার সুপার পাওয়াররা ভয় পায় সুবহানাল্লাহ। এমন মানুষ দেখতাম মনে চায়নি না না নতুন না চায়নি মনে। এই বেটার মন চাইছে দেখতো আল্লাহর বান্দা ইহুদির ছাগল নিয়ে মাঠে যায়, ছাগল নিয়ে বাড়িতে আসে না আল্লাহর নবীজিকে দেখার জন্য। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের সাহাবায়ে কেরামের কাছে চলে যায়। আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খেজুর পাতা দ্বারা নির্মিত তাঁবুর ভিতরে অবস্থান নিয়েছেন। আল্লাহর বান্দা সাহাবীদেরকে প্রশ্ন করে আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? মুহাম্মদকে দেখি নাই, মুহাম্মদ কোথায়, মুহাম্মদ কোথায় একটু আমাকে দেখাও। ওরা হাতের ইঙ্গিতে বলে দিলেন ওই যে তাবু দেখছো ওই তাবুর ভিতরে মুহাম্মদ আছেন, তাবুর ভিতরে যাও মুহাম্মদকে তুমি পেয়ে যাবে। আল্লাহর বান্দার বিশ্বাস হয় না, কেমনে বিশ্বাস হইতো? তাবুর ভিতরে মুহাম্মদ, তাবু খেজুর পাতার তাবু, মুহাম্মদ এত বড় নেতা আর এত বড় নেতা ওই ছোট্ট একটা তাবুর ভিতরে হবেন, এটা বিশ্বাসই হয় না। হওয়ার কথা নেই, মাথুন নেই, কথা নেই হওয়ার। আল্লাহর বান্দার মনে হইল এরা মনে হয় ঢং করছে আমার সাথে। আল্লাহর বান্দা আর একজনকে প্রশ্ন করে আইনা মুহাম্মদ, মুহাম্মদ কোথায়? উনিও বললেন তাবুর ভিতরে যাও, তাবুর ভিতরে মুহাম্মদ আছেন। আল্লাহর বান্দার এইবারও বিশ্বাস হয় না, কিন্তু বিশ্বাসের ফাল্লা আগর চাইতে একটু বাড়ি হইছে না না? কয়জনে কইছিল? কয়জনে? দুইজনে। এবার আল্লাহর বান্দা আর একজনে জিকাইল আইনা মুহাম্মদ, মুহাম্মদ কইরে বা দেখতাম মনে চায় এই নো উঠিয়া কইন তাবুর ভিতরে। কয়জনে কইছে? মাথুন না। তিনজনে কইলে হাসানি না মিছা? মাথুন না। তিনজনে কইলে হাসা। মনে আসেনি এক ঘটনা? তিন বন্ধু যুক্তি করছেন, এক বেটার ছাগল খাইলিতা। ছাগল খাইতা কিলা? এখন ই বেটা লইয়া বার হইছে ছাগল ব্যস্ত। তখন তিন বন্ধু তিন জায়গা খাড়া হইছেন। বাড়ির থেকে বারুই এই দেখছে একজন বন্ধু খাড়া। এ উঠিয়া কয় চাচা রে বাস কুত্তা লইয়া হয়ে যাও। কিতা লইয়া? এগু কুত্তা না ছাগল? মুরব্বীর রাগ উঠছে না না? মুরব্বী উঠছে কইলা ছাগল লইয়া যাই না, কুত্তা কই? কইল এগু ছাগল না, এগু কুত্তাও লইয়া যাই না। আর একটু দূরে আর একজন খাড়া বন্ধু তো আগে প্ল্যান প্রোগ্রাম নিয়ে তাই তো যাইবা শমশানগর বেসাত হয়ে যাইতা। সুতরাং কোন বাজাইবা জানা আছে না? না জানা আছে। এই অন্য খাড়া হইছে যেন গিয়া গাড়ি তুলতা। গাড়ির খান্দার যাওয়ার আগে ও বন্ধু উঠিয়া কয় চাচা কুত্তা লইয়া কই যাও। কিতা লইয়া? চাচা উঠিয়া কইলা বেত্তমিজর বেত্তমিজ, কুত্তা কি ওর ছাগল? কিতা কইল? চাচা রে বা বুঝরায় না, কুত্তাও লইয়া যাইরায়। সন্দেহ হামাইছে নি? কয়জনে কইছে? দুই সন্দেহ হামাইল। হে খাড়া একবারে ডাইরেক্ট সাইন করলো জরম। 3 নম্বর লামসুন গিয়ার এমনি কয় ও চাচা কুত্তা লইয়া খেনে আইছো? উঠিয়া কইলা কুত্তা নাই বেটা ছাগল বে। বলে না রে বা বুঝি আনছ না, আনা বুঝিয়া ছাগল কইয়া কুত্তাও লইয়া আইছো। উঠিয়া কইলা তাই তিনজন মানুষে কইল কুত্তা, তে আমিও ভুল। আমি কিতা ভুল? ও শেষ হইছে নি? শেষ। দেখছুন নি গত টার্মে এক মিথ্যামাত মিছা কথা হকলে বিভিন্ন স্টেজ বিভিন্ন সভা সমিতি হইতানি না? মাথুন না
হেনে কইতা বলে মিথ্যা কথারে হাসা বানাই তৈলে কতেক জনে খোয়া লাগবো ও বাক্কা কতজনে যদি মিছা ওখান রেও কতক জায়গা থইলেন তে ইকান আমরা দেশ কি তৈ যায় মাথইন না ওলাও চলছে না নি ওলাও তো চলছে তো মিথ্যা কথা 3-4 জনে কইলে ইকান কি তৈ যায় আর ইনতাইন তো সাহাবায়ে কেরাম এরার আদালতের ব্যাপারে এরা ন্যায় পরায়ণতার ব্যাপারে কোনো কালাম নাই, কোনো কথা নাই। এরা কোনোদিন মিছা মাথইন না, এরা কোনোদিন মিথ্যা কথা কইন না। এরা যা হন সব কিছুই হাসা মাথইন, সব কিছু হাসা হন। এই জন্য এরার কথা চোখ মুজিয়া বিশ্বাস করা যায়। জোরে হন ঠিক না বে ঠিক? জোরে হন। সাহাবায়ে কেরামের কথা চোখ মুজিয়া বিশ্বাস করা যায়নি না? না যায়। সাহাবায়ে কেরামের কথা চোখ মুজিয়া বিশ্বাস করা যায়। এটা ও যুগের মানুষও তো জানতা যে সাহাবায়ে কেরামে যেন মাতি লইছেন, এটা মিথ্যা হওয়ার কোনো সম্ভাবনা নাই। এন ডাউট আইছিল, আচ্ছা এরা নেই ডঙ্গু উনি খোল্লা ও 3 জন খোয়ার বাদে এটাও দূর হয়ে গেছে না, এরা হাসাও কইরা মোহাম্মদ তাবুর ভিতরে। আরেক কারণে তার ডাউট আইছে, এত বড় নেতা আর ও বাঙ্গা চূড়া এক তাবুর ভিতরে থাকবানি। আল্লাহর বান্দা হইলে আস্তে আস্তে আমি গিয়া তাবুর ভিতরে হামাইলাম, দরজা খান খুললাম। কি খুলমো দরজা, আমি এবার চাইয়া দেখি এত সুন্দর মানুষ আমার সামনে বই রইছেন। আমার জীবনেও আমি এত সুন্দর মানুষ দেখছি, এত সুন্দর মানুষ আমার জীবনে আমি দেখছি না। এত সুন্দর মানুষ রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বই রইছেন। ono আল্লাহর বান্দায় ফরমাইন, যেই সময় রাসূলকে দেখছি এন সেরা যে সময় আমার সামনে বাসিয়া উঠছে, আমার ভিতরে ঈমানের বাতি জ্বলি গেছে। আর জোরে কইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা দেখলেও ঈমান জ্বলে, ঈমানের বাতি জ্বলে। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত, এই হাত যদি কোনো মানুষের গায়ে লাগে, যদি বেঈমান হয়, তার যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে শত্রুতা রাখেন, রাসূলের বিরুদ্ধে যদি যুদ্ধ থাকে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মারা লাগে না, খালি ইঙ্গিত করলেও, খালি সইলেও এমন আযাব আল্লাহ দেন, এর চাইতে বড় আযাব আর হইতে পারে না। আর যদি আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামে কোন মানুষের সিনার মধ্যে, কোন মানুষের শরীরম যদি রহমতের নজরে আর যদি দয়ার দৃষ্টিতে আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে হাত রাখি দেন, আল্লাহ তাআলা তারার অন্তরে ঈমানের লাগি, সিনারে ঈমানের লাগি প্রস্তুত করি দিলেন। ঈমানের লাগি প্রস্তুত হই যায়। আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, নাম শুনছেন নি আপনারা? আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু ইন ছোটো আসলা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু হুনাইনের যুদ্ধত সফর থেকে আইরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখনো মদিনার ঢুকছেন না, আর আজান দিছেন বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বেলালের আজান সুন্দর না নি? মাথইন না? বেলালের আজান কত সুন্দর আজান দিছেন। এখন দেখছেন নি আমরা দেশমূল লোক আজান দিলে আমরা হুরু হুরু হুরুতাইন যারা, এরাও আজান দেননি না? না, এরাও আজান দেন। ও আবু মাহজুরা কইন, আমরা তখন তো মুসলমান না, আমরাও আজান দেওয়া শুরু করছি। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আল্লাহ সবার চাইতে বড়, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। আমি সাক্ষী দিলাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এটা হইল অনুবাদ, এটা হইল তরজমা, এটা অনুবাদ করলাম। হাইয়া আলাস সালাম, নামাজের দিকে আও। হাইয়া আলাল ফালাহ, কল্যাণের দিকে আও। আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমর তাকি, মাশাআল্লাহ, ঘুমর তাকি নামাজ বেলা। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সবার চেয়ে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। অনুবাদ হয়ে গেছে না? আজান দিছেন বেলালে শুরু হুরু এইটাই উঠিয়া ওখানে কইছেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ,
হাইয়া আলাস সালাত, হাইয়া আলাল ফালাহ। শেষ করছেন আজান। এই আওয়াজ রসুলোর খানো হইয়া ফুটছে, আরো জোরে কইন, রসুলের খানো হইয়া ফুটছে। ও রসুলে বেলালোর আজান শেষ হওয়ার পরে জিকাইলা, অবা বেলাল তুমি যে সময় আজান দিসলাই ও সময় আরো কিছু মানুষের আওয়াজ উঠলাম, তোমার লাগান আজান দিরা, এরা খেরা। বেলাল রাদিয়াল্লাহু তাআলা কে ফরমাইলা, ইয়া রাসূলুল্লাহ এরা তো হুরু 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 তাইন, এরা কিতা ছোট ছোট হুরু তাইন, এরা আমার লগে ও শব্দগুলা কইছেন। রাসূলে ফরমাইন, এরা রে আমার খান্দাত লইয়া। আরো জোরে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হুরু তাইন তোরে মায়া করতা নিনা না, জোরে কইন। বর্ণনার সাহাবে আগে কইয়া গেছেন, আনাস রাদিয়াল্লাহু তাআলার কথা শুনছেন তো আপনারা। আনাস রাদিয়াল্লাহু তাআলা কে ফরমাইন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সিবিয়ান ফাসাল্লাম আলাইহিম। আনাস রাদিয়াল্লাহু তাআলা কে ফরমাইন, আমি নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের লগে আসলাম, আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুরু হুরু ছোট ছোট হুরু তাইন তোর খান্দা বাইদি গেলাম। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তারার খান্দা বাইদি যাওয়ার সময় তারারে সালাম দিলান, কইলা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জোরে কওকা সুবহানাল্লাহ। কিতা দিছেন? খেরারে দিছেন। হুরু 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 তাইন ছোট ছোট বাচ্চাইন তোরে সালাম দিছেন। আমরা যারা মুরব্বী হয়ে গেছি বা হুজুর হয়ে গেছি, আমরা খালি মুখ ওলা তুরা তুরা নাড়াই, খালি উত্তর দেওয়ার অপেক্ষাত থাকি। মাথুন না, কিতা দেওয়ার অপেক্ষাত, উত্তর দেওয়ার অপেক্ষাত। আমরার মনে মনে এরা আমরারে সালাম করবা, উত্তর দেওয়ার প্রস্তুতি গড় থাকি লই আবার হই আমরা। মাথুন না। ও চৌধুরী সাহেব লেখান, চৌধুরী সাহেবে কিতা করছেন, চৌধুরী সাহেব গড় থেকে বার হইয়া যারেও ফাইন খালি কোন ওয়ালাইকুম আসসালাম, ওয়ালাইকুম আসসালাম। তো জিকাইলে আপনি খালি ওয়ালাইকুম আসসালাম কোন কে বলে মানুষে তো আমার সালাম করবার লাগি জবাব অগ্রিম লইলে, আমরা হালত তোলা নানি। কিন্তু আনাস রাদিয়াল্লাহু তাআলা কে ফরমাইন, মাররা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলা সিবিয়ান ফাসাল্লাম আলাইহিম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট ছোট্ট বাচ্চান তোর খান্দা বাইদি গেলাম আর এরারে সালাম করলাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ছোট্ট ছোট্ট বাচ্চান তোরে সালাম করেন, ছোট্ট ছোট্ট বাচ্চান তোরে মহব্বত করেন। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম কইলা, এরারে আমার সামনে লইয়াও। এরা আজ পর্যন্ত আল্লাহর নবীজিরে দেখছে কিন্তু নবীজির খান্দাত গেছে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কি পরিমাণ মায়া করেন, কি পরিমাণ আদর করেন এরা জানে না। এই জন্য যাওয়ার সময় ডরায়, কিলা যাইতাম আল্লাহর নবীজির কাছে কেমনে যাইতাম। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম হলে ফরমাইন, আল্লাহর নবীর অবস্থা কেমন, মান রাআহু বাদাহাতান হাবাহু। আল্লাহর নবীর সাহাবায়ে কেরাম ফরমাইন, কেউ যদি হঠাৎ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দেখলেও ডরাই যায়। ওয়ামান খালাতাহু মারিফাতান আহাব্বাহু। আর কেউ যদি খুব ঘনিষ্ঠ ওই যাইতে পারেন আর খান্দাত বয়া যদি দুই কথা মাতিলাইতে পারে, তার কাছে মনে হইব রাসূলে মনে হয় তারেও সবচেয়ে বেশি মায়া করেন। রাসূলুল্লাহর অভ্যাস ছিল কেউ হঠাৎ দেখলে ডরাই যেত, ইয়া আল্লাহ এর সামনে যাইতাম কিলা। আর খান্দাত গেলে কিতা ঠিক না, হ্যাঁ খান্দাত গেলে বুঝতো মনে হয় রাসূলে আমারও ওকল থেকে বেশি মায়া। ই অভ্যাস রাসূলুল্লাহর আছিল। এরা তো জানে না রাসূলুল্লাহর খান্দাত গেলে কি তৈব না আইব। হলর মনে মনে ইয়া মাহবুব এত বড় মানুষ, খান্দা লইতাম কিলা, খান্দাত যাইতাম কিলা। ডর করে ফাওয়েও খাফের, আটুয়ে খাফের, ফাতায়ও খাফের, আস্তা শরীরেও খাফের। একবারে খান দন্দে খালি লড়ের আর ভিতরে তো না খুব বাড়ছে। এখন খান্দাত গিয়ে উবাইছেন তলমাত ইয়া। আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে জিকাইলা, আপনারার মাঝে জোরে জোরে খে মাতিছ, খে আজানের শব্দ কইছেন। আবু মজুরা কইন আমি ফাঁসি জিয়ার কি তো ইয়ার। আবু মজুরা রাদিয়াল্লাহু তাআলা কই ফরমাইন, মাথা তুলে দিয়া কইন আমি হুরুতেনতে কইন না নিওলা কইলা আমি। আল্লাহ নবী ফরমাইন,
এই সময় তো জোরে জোরে আল্লাহু আকবার কইছো, এই সময় তো জোরে জোরে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ কইছো, এই সময় তো জোরে জোরে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ কইছো। এইবার আমি নবীজির সামনে তুমি আজানের শব্দগুলো আর বার হও হইলা তাই। ঈদিন এই দিন রাসূলুল্লাহ আমার কাছে যেই পরিমাণ পছন্দ ইসলাম, এই দিন যেই পরিমাণ পছন্দ করছি, এই দিন আজানের শব্দগুলোর আমি যেই পরিমাণ পছন্দ করছি, আমি অতীতেও এরপরেও আর কোন দিন আজানের শব্দরে রাসূলরে এত পছন্দ করছি না। খিলা হইতাম না, হইয়াও তো যাওয়া যাইতো না, রাসূলের দরবার আইছি না হইয়া যাইতাম কিলা মাথুই না। খোয়া লাগবো তো নানি, খোয়া তো লাগবো। কত বড় বড় বেঈমান হলাইয়া রাসূলের সামনে এরার ভিতরে ঈমান ঢুকি গেছে, আর এইন তো বাচ্চা মাথুই না, এরার অন্তর তো এখনো পরিষ্কার নিনা না, এখনো তো পরিষ্কার, এখনো নরম রইছেন, ইনো কিচ্ছু লেখিলতে পারলে ইতার জীবনেও মৃত্যু না। ঠিক না বেঠিক? ছোট ছোট বাচ্চাইন তোর অন্তর যদি কিছু লেখি দেওয়া যায়, এটা ডালাই করার পয়লা দিন জেলা গ্যারাডিন মারার বাদেও যদি কিছু লেখা যায়, ইতার মিটেনি কোনোদিন মাথুন না। আর যদি একদিন যায় গিতে বাদে আর লেখা যায়নি, লেখা যায় না, এর মানে এরার অন্তর হইল নরম, মাত্র ডালাই হইছে আর গ্যারাডিন খালি মারছইন। ওই সময় যদি কিচ্ছু লেখিলাইন, আগে দেখতাম যে সময় ফয়লা ফয়লা মানুষে খোল বুয়াইতা, এই সময় খোলর ফার ডালাই করার বাদে গ্যারাডিন মারার বাদেও লেখিয়া তো ইতা অত ইংরেজিত খলিগু বুয়ানি হইছে লেখতানি মানুষে। মানে এখন দেখলেও বুঝি লওয়া যায় কত আকতেই ফানি দিদি আর এখনো ফানি দিতে আছে, জোরে হোক সুবহানাল্লাহ। তো লেখা মানে মিঠানি যায় না, যদি আপনার খাসা থাকতে লেখা হয় তো এটা মিঠে না। মানুষের অন্তর শিশুকালে খাসা থাকে, এই সময় জেঠা লেখবা অর্থাৎ আর মিঠানি যাইতো না। ও আবু মাজরা কইন আল্লাহ রাসূল ফরমাইলা খওরে বা আল্লাহু আকবার আল্লাহু আকবার, তাই কইলিল আল্লাহু আকবার আল্লাহু আকবার সুবহানাল্লাহ। ইকান কইলে অসুবিধা নাই। তান্তানোর ধর্মেও হয় আল্লাহ সবার চাইতে বড়, আল্লাহ সবার চাইতে উপরালে একজন আসুন নানি, সকলেও মানুন নানি। বলে তোমরা ইতার ইবাদত করো কেনে? বলে এরার ইবাদত করি হেন লাগাল হইতাম করি, হান লাগাল হইত উপরালার লাগাল হইতো করি। ও এরা আমরা রে উপরালা পর্যন্ত পৌঁছাইব, এর লাগি আমরা ডালে ডালে বাই। ও আবু মজুরা কইলিলা আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবার চাইতে বড়, আল্লাহ হকলটা কি বড়। এখন সমস্যা লাগছে এর বাদে কিতা কইন না, জুড়ে হই আরো জুড়ে দেন না একবার সবে সাক্ষী। আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। ওটা হইল ঈমান, ওটা কিতা ঈমান। আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আমি সাক্ষী দিলাম আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই। এখন ইকান তো আর হইন না, আল্লাহু আকবার কইলি সইল, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আর কইন না, কইতা পারবানি কিলা কইবা, তান আকীদার লগে মিলেন না। আমরা তো কই আচ্ছা উপর আল্লাহ একজন আসুন, হি সময় কুর কথা তাইন কইরা উপর আল্লাহ তো একজন আসুন, এই নহল থেকে বড় ইকান মানি, আরো তো মানি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই, ইকান তো মানি না, ওন ইকান হইতাম কিলা, ও তাইন আর কইন না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামে কইলা ওরে বা আবু মজনায় ফরমাইন আমি খোয়া শুরু করলাম, তবে জোরে কইছি না আস্তে আস্তে কইছি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। জোরে কইনাম, খেনে জোরে কইনাম
আমরার খানদানোর কোনো মানুষে, আমরার গোষ্ঠীর কোনো মানুষে, আমরার পূর্বসূরি কেউ যদি শুনে, এরা মনে মনে কইব আমরা মুসলমান হয়ে গেছি, এল নাকি আমি জোরে কই না। আল্লাহ নবী ফরমায় জোরে খাও, এরপরেও তেন জোরে কই না কইনাম। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম এইবার তান হাত খানাম, নবীজির হাত সম্পর্কে ধারণা আসেনি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের হাত যেন লাগে অনুবাদলাই বরকত দান করয়। জোরে কইন সুবহানাল্লাহ। যেন দেন অনুবাদলাই কিতা দেন, বরকত দেন। জাবিরে দাওয়াত দিলা রাসূলুল্লাহ রে গিয়া, আইয়া বাড়িত কইলা ওগো গর আলী রে জিকাইছেন, ওগো মুকর মা গরো কিতা আছে? বলে কিতার লাগি? বলে আমি আল্লাহ রসুলোর ফেটর বাইদি চাইয়া দেখছি, ফেটো বুক। সুবহানাল্লাহ। বলে কিলা বুঝলাই? বলে আল্লাহ রসুলে খন্দকর যুদ্ধত খন্দক খুদ্রা ঘাত খুদ্রা যাতে মুশরিক হলে আইয়া আক্রমণ করতে পারেন না, রসুলুল্লাহ খন্দক খুঁজছেন, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে মাটি খুঁড়ছেন, মাটি খান্দো লইছেন, মাটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আস্তা গা বড়ছে, আস্তা ফেট বড়ছে, আস্তা ফিট বড়ছে। আল্লাহ রসুলের ফেটো কিচ্ছু নাই, ও ফেটো একটু শক্তিওয়াল লাগি। ফেট দেখুন যান, ফেটো বুক থাকলে, ফেটো কিচ্ছু না থাকলে ফেট হামাই যায় না নি ভিতরে দিয়া, আর ফেট ভিতরে দিয়ে হামাই গেলে শক্তি করা যায় না। ও শক্তি করার লাগি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ওনা ফাত্তর বানছেন। সুবহানাল্লাহর বাটে বুঝা গেছে ফাত্তর জীবনে বহুত বানছেন মনে হয়। আরো জোরে রাসূলুল্লাহ কিতাব বানছেন, ফাত্তর বানছেন। ও আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামে কইলা ইয়া রাসূলুল্লাহ ফেটো বড় ভুক লাগছে, কইলাতে দেখো আমারও। ও দেখা যায় তারার ফেটো দুই এক ফাত্তর, রাসূলের দুই ফাত্তর। রাসূলুল্লাহ ফরমাইলা জাবির রাদিয়াল্লাহু তাআলা এটা দেখছেন তো বুঝছেন তো রাসূলুল্লাহর ফেটো বুক আসেনি না না? বাড়িত গেছেন গিয়া জিকাইছেন ওগো গরো কিচ্ছু আসেনি? কইলা আছে তো। বলে কিতার লাগে? বলে রাসূলুল্লাহর ফেটো বুক লাগছে বুঝছি, আমি রাসূলুল্লাহরে মেহমানদারি করতাম চাই। তাইন কইলা এক ছাগলর বাচ্চা আছে আর সামান্য তুরা আপনার ও জব আছে, আটা ময়দা ওলা কিচ্ছু আছে, সামান্য আছে, বেশি কিচ্ছু নাই। এটা বেশি মানুষের রইতো নাই, তুমি এবার খোয়াত লাগিয়া হকলেরও যদি দাওয়াত দিলাও তে ইজ্জত শেষ। মাতুন না বেশি মানুষের দাওয়াত হয়ে গেলে আর বেটিনতে এইখানটা বড় মাইন্ড হরইন। তরকারিয়ে যদি শর্ট মারে আমরা বেটাইন তোর অত সরমুরম লাগে না, কিন্তু বেটিন শর্মে মরুন। মাতুন না হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা কে ফরমাইলা যে ঠিক আছে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে দাওয়াত করিয়া ইয়ার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলা আর গিয়া দাওয়াত দিলা, ইয়া রাসূলুল্লাহ আপনারে আমার ঘরে দাওয়াত, আপনি তশরিফা নৌকা। আর রাসূলুল্লাহ জিকাইলা কি পরিমাণ খানা আছে? কইলা ইয়া রাসূলুল্লাহ এক ছাগলর বাচ্চা আছে আর সামান্য কিছু ছাত্তু আছে। রাসূলুল্লাহ কইলা মাশাআল্লাহ বহুত কিছু আছে। রাসূলে ফরমাইলা ও আহলে ইয়া আহলাল খান্দাক, ও খন্দকওয়ালা আও জাবিরে তোমার তান হক্কল রে দাওয়াত দিছো। তাই হক্কল রে দিছুন নি না কিছু রে? নবী কইলা ও ইয়া আহলাল খান্দাক আও সব জাবিরে তোমার তান রে দাওয়াত দিছুন। জাবির রাদিয়াল্লাহু তাআলা কে মুসমুসাইয়া মনে মনে আশ হইন, আবার বাড়ির কথা শুনিয়া বাড়ির কথা যে সময় মনে হয় তখন মনে মনে একটু আপনার মনে কষ্ট হয়। বাড়িত গিয়া কিতা জবাব দিতাম, হেন তো কইয়া দিছুন, গিয়া কই ওথা আছে আর কিচ্ছু নাই। এখন রাসূলুল্লাহ হকলে দাওয়াত দিলেইছুন, বাড়িত গিয়া যে সময় জিকাইবাইন তখন কি তৈব? ও বাড়িত গেছুন আর হেইন তো দেখরা নানি আইরা যে একজন দুইজন আইরা নি না, সব আইরা। মাথুন না এটা বেটিনতে কিছু দেখিলেন নানি? মাথুন না বেটিনতে দূরইতেই কিছু দেখিলেন নানি? ওরা তেইন দেখলা ইয়া মাবুদ একবারে একবারে আস্তা এলাকা বরিয়া দেখি হকল আইরা। ও কইলা আপনি যে হকলের দাওয়াত দিলা আপনি কি তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইছেন নানি? বাস স্লোগান বাদ দিলে এখন শেষ করিলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবরে দাওয়াত দিছেন। জাবিরে কইলা বলে আমি তো দাওয়াত দিছি কিছু রে, রসুলে হলরে দাওয়াত দিছেন। বলে রসুলে দিছেন নি? বলে ওই রসুলে দিছেন। তার চিন্তার কিথা রসুলে দিছেন, এটা সবটা রসুলেও দেখবা, সবটা খেয়ে দেখবা।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে দেখবা ও রাসূলুল্লাহ কইলা এনতানতে কইয়াও সুলাত তাকি ই বাটি হরাইতা না আর সাত্তু ইগুন রুটি খাই জেলা আছে ওলা তাকতো আমি আমার পরে আমি পরিবেশন করব ও রাসূলুল্লাহ আইলা পরিবেশন করা শুরু হইল কইলা 10 জন করি খানির ঢুকছইন আর শেষ পর্যন্ত খাইছইন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামে ফরমাইন সবে খাইতে খাইতে শেষ হইছে কিন্তু ছাগলের গোশত শেষ হইছে না তো রাসূলুল্লাহর এত বরকত আছে না না ও রাসূলুল্লাহ আবু মাহজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সিনার মধ্যে হাত দিলা আর কইলা কোরে বা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ ও আবু মাহজুরে ফরমাইন হাত দেওয়ার পরে এমন এক শক্তি আমি অনুভব করলাম এমন এক পাওয়ার আমি অনুভব করলাম আমার অন্তর এমন ভাবে প্রশান্তি আইলো ঈমানের মশাল এমন ভাবে জ্বলিয়ে উঠলো আমি সাথে সাথেই জোরে জোরে খোয়া শুরু করলাম আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আবু মাহজুরে কইন আর আমি ওই দিন থেকেই মুসলমান হয়ে গেছি তাহলে রাসূলুল্লাহর সবকিছুর বরকত আছে না নাই সব তো আপনি কোন দিকে আলোচনা করবা যেদিকে আলোচনা করবা এই দিকেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদর্শ মহামানব অনুকরণীয় ব্যক্তিত্ব অনুসরণীয় ব্যক্তিত্ব যেদিক নিয়ে আলোচনা করবেন যেদিক থেকে রাসূলকে জ্ঞান করবেন সব দিক থেকেই সবার জন্য আদর্শ মহামানব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঠিক না ঠিক তো এই রাসূলের সিরাত আমরার সামনে এই রাসূলের আদর্শ আমরার সামনে এই সিরাত এই আদর্শরে আমরা ব্যক্তি জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে রাষ্ট্রীয় জীবনে আন্তর্জাতিক জীবনে সব জায়গা আমরা এগুলারে বাস্তবায়ন করতাম না না আল্লাহ তৌফিক দান করুকা সবে হোকা আমিন ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল